নেত্রকোনা ময়মনসিংহ সড়কে ট্রাক এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। আজ বিকেলে নেত্রকোনা ময়মনসিংহের যে নারান্দিয়া রয়েছে সেই নারান্দিয়ায় এই দুর্ঘটনা ঘটে। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি এই সড়কের হঠাৎ করেই নেত্রকোনা থেকে একটি সার বোঝাই গাড়ি কিন্তু ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন এবং ময়মনসিংহ থেকে একটি পিকআপ সেই স্থানীয়দের নিয়ে তারা নেত্রকোনার দিকে যাচ্ছিলেন। এই সময় নারান্দিয়ায় আসলে দুই ট্রাক এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষের এই ঘটনা ঘটে। এর পরপরই কিন্তু সড়কে যান চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। মূলত সার বোঝাই যে ট্রাকটি রয়েছে সেই ট্রাকটি সড়কে উল্টে যাওয়ার কারণে কিন্তু এই অবস্থায় সৃষ্টি হয়েছে। ফলে বলা যায় যে প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু নেত্রকোনা যে ময়মনসিংহ সড়ক রয়েছে সেই সড়কটি কিন্তু এখন পর্যন্ত যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে। স্থানীয়রা পাশাপাশি ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা আপ্রাণ চেষ্টা করছেন ট্রাকটিকে সরিয়ে কোনোভাবে যদি যান চলাচল স্বাভাবিক করা যায় সেই প্রচেষ্টাই কিন্তু তারা প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে চালাচ্ছেন। মূলত এখানে যারা নিহত হয়েছেন এখন পর্যন্ত কিন্তু তাদের যে পরিচয় সেই পরিচয় কিন্তু এখনও শনাক্ত হওয়া যায়নি। তবে আমরা স্থানীয় মাধ্যমে যতটুকু জানতে পেরেছি এখানে মূলত যারা পিকআপ ভ্যানটিতে যাত্রী ছিলেন তারাই মূলত এই স্থানে একটি মাজারের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। হয়তো ময়মনসিংহ থেকে নেত্রকোনা কোনো মাজারে আসার জন্যই তারা এই যাত্রা পথে নারান্দিয়ায় এমন একটি দুর্ঘটনার পরপরই কিন্তু ঘটনাস্থলে আসলে 2 জনের মৃত্যু হয়, এক নারীসহ একজন পুরুষের মৃত্যু হয়। এরপর স্থানীয়রা প্রায় 3 জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাস্তায় আরও 2 জনের কিন্তু মৃত্যু হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে এবং সার বোঝাই যে ট্রাকটি সেই সার কিন্তু ইতিমধ্যে স্থানীয়দের সহায়তায় রাস্তার এক পাশে জড়ো করা হয়েছে এবং অন্য ছোট আরেকটি গাড়ি দিয়ে যে ট্রাকটি রয়েছে সেই ট্রাকটিকে কিন্তু সরিয়ে কোনো রকমের যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। আমি শুরুতেই যেটি বলছিলাম মূলত এই সড়কটি একেবারে ব্যস্ততম সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিনই হাজারো যানবাহন চলাচল করে এবং যার ফলে কিন্তু এরকম দুর্ঘটনা কিন্তু প্রায়ই হয়। এর আগেও কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছি যে আসলে অটোর সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে কিন্তু 4 জনের মৃত্যু হয়েছিল। আজকে আবার এমন একটি দুর্ঘটনার ফলে কিন্তু স্থানীয়দের মধ্যেও এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। আমরা শুরুতে যেমনটি বলছিলাম যে আসলে ছোট একটি গাড়ি দিয়ে কিন্তু এখানে যে ট্রাকটি সড়কের উপর উল্টে গেছে সেই সেইটিকেই কিন্তু তারা চেষ্টা করছিলেন। তো এখন পর্যন্ত বলা যায় নেত্রকোনার ময়মনসিংহ সড়ক এই সড়কের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনার যারা নিহত হয়েছে তাদের পরিচয় নিশ্চিতের চেষ্টা করছে প্রশাসন এবং যারা আহত রয়েছেন তাদেরকে কিন্তু নেত্রকোনা এবং ময়মনসিংহ সড়কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। তো সব মিলে বলা যায় দুর্ঘটনার যে গ্রস্ত যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলোকে সরিয়ে যান চলাচলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সড়ক দুর্ঘটনার সর্বশেষ।